নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 24 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 24 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, পৃথিবী ফেটে যাক বা আকাশ ভেঙে পড়ুক, কিন্তু 24 মার্চ থেকে 31 মার্চ এই কয়েকটা দিন কুম্ভ রাশির জাতকদের জন্য এমন এক সময় নিয়ে আসছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আজ আমি এমন এক গোপন সত্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেটা কেউ আপনাকে বলবে না, আপনার নিজের লোকও না, আপনার বন্ধুরাও না। কারণ এই সত্যটা যতটা অদ্ভুত ঠিক ততটাই ভয়ঙ্কর। এই সময়টা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করেই এমন কিছু ঘটবে যেটা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। এই 7 দিনের মধ্যে যদি আপনি ভুল করে কিছু জায়গায় যান বা কিছু ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আপনার জীবনে একের পর এক সমস্যা শুরু হতে পারে। আপনার টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে, ঘরে অশান্তি শুরু হতে পারে, এমনকি হঠাৎ করে বড় ক্ষতি বা দুর্ঘটনাও ঘটতে পারে। কারণ এই সময় শনি আপনার ওপর কড়া নজর রাখছে, রাহু আপনার চিন্তাভাবনাকে বিভ্রান্ত করছে, আর ভাগ্য এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে আপনি হয় অনেক উপরে উঠতে পারেন, নয়তো একেবারে নিচে নেমে যেতে পারেন। এই সময়টা খুবই সংবেদনশীল। আপনার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা পদক্ষেপ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি হয়তো বুঝতেই পারবেন না কখন সবকিছু বদলে গেল। হঠাৎ করে আপনার কাজগুলো আটকে যেতে শুরু করবে, যেটা হওয়ার ছিল সেটা শেষ মুহূর্তে ভেঙে যাবে, আর আপনি ভাববেন আমার সাথেই কেন এমন হচ্ছে, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। আর একটা কথা আমি স্পষ্ট করে বলি, আপনার খুব কাছের একজন মানুষ, যার সাথে আপনি প্রতিদিন কথা বলেন, যার সাথে আপনি আপনার সব কথা শেয়ার করেন, সেই মানুষটাই আপনার জীবনের সমস্যার কারণ হয়ে উঠতে পারে। সে আপনার ভালো চায় না, সে চায় আপনি তার নিচেই থাকুন, আপনি যেন কখনো তার থেকে এগিয়ে যেতে না পারেন। এই সময় তার প্রভাব আপনার জীবনে সবচেয়ে বেশি পড়বে। তবে সবকিছু খারাপ না, এই সময়ই আপনার জীবনে বড় সুযোগ আসতে পারে। টাকা আসার রাস্তা খুলে যেতে পারে, আপনি এমন কিছু পেতে পারেন যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর পড়তে পারে, আপনার ভাগ্য ঘুরে যেতে পারে। কিন্তু একটা শর্ত আছে, আপনাকে খুব সাবধানে চলতে হবে। কিছু জায়গা আছে যেখানে গেলে আপনার জীবনে নেগেটিভ এনার্জি ঢুকে পড়বে। কিছু ভুল সিদ্ধান্ত আছে যেগুলো নিলে আপনার সব ভালো জিনিস নষ্ট হয়ে যাবে। আপনি যদি এই জিনিসগুলো এড়িয়ে চলতে পারেন, তাহলে এই সময়টাই আপনার জীবনের সেরা সময় হয়ে উঠতে পারে। কিন্তু যদি অবহেলা করেন, যদি আমার কিছু হবে না ভেবে এগিয়ে যান, তাহলে আসতে থাকা লক্ষ্মীও আপনার জীবন থেকে ফিরে যাবে। এই কারণেই আমি আপনাকে আগেই সতর্ক করছি। কারণ এই 7 দিনের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে ভুল করে পা রাখলে আপনার জীবনে বিপদ আসতে শুরু করবে। আপনি বুঝতেও পারবেন না, কিন্তু ধীরে ধীরে সবকিছু হাতছাড়া হয়ে যাবে। তাই মন দিয়ে শুনুন, কারণ এখন আমি আপনাকে সেই প্রথম জায়গার কথা বলতে চলেছি যেখানে গেলে আপনার জন্য সবচেয়ে বড় বিপদ তৈরি হতে পারে। বন্ধুরা, এখন আমি আপনাদের সেই প্রথম জায়গার কথা বলতে চলেছি যেটা দেখতে যতটা শান্ত, ভেতরে ততটাই ভয়ঙ্কর। আর এই 24 মার্চ থেকে 31 মার্চের মধ্যে কুম্ভ রাশির জাতকদের জন্য এই জায়গাটা সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমি বলছি নদী, পুকুর, ঝর্ণা বা যেকোনো জলাশয়ের কথা। হ্যাঁ বন্ধুরা, শুনতে হয়তো আপনার কাছে অদ্ভুত লাগছে, কিন্তু এই সময়টা এমন যে জল সংক্রান্ত জায়গাগুলো আপনার জন্য খুবই ভারী হয়ে উঠতে পারে। আপনি যদি ভাবেন একটু ঘুরতে যাই, বন্ধুদের সাথে একটু রিল্যাক্স করি, আর সেই জন্য নদীর ধারে বা কোনো জলাশয়ের কাছে চলে যান, তাহলে আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনবেন।
এই সময় আপনার ওপর রাহু এবং মঙ্গলের প্রভাব খুব বেশি সক্রিয় থাকে। এই দুই গ্রহের মিলিত প্রভাব মানুষের চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর পরিস্থিতি বোঝার ক্ষমতাকে দুর্বল করে দেয়। আপনি বুঝতেই পারবেন না কখন আপনি একটা ভুল জায়গায় দাঁড়িয়ে পড়েছেন। অনেক সময় এমন হয় আপনি শুধু ঘুরতে গেছেন, হাসিমজা করছেন, সবকিছু ঠিকঠাকই লাগছে, কিন্তু হঠাৎ করে একটা ছোট ভুল, একটা পা পিছলে যাওয়া বা একটা অপ্রত্যাশিত ঘটনা সবকিছু বদলে দেয়। এই সময় দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকে, বিশেষ করে জলাশয়ের কাছে। আর শুধু দুর্ঘটনা নয়, এই জায়গাগুলোতে এমন এক ধরনের অদৃশ্য নেগেটিভ এনার্জি থাকে যেটা আপনার মানসিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। আপনি হঠাৎ করে অস্বস্তি বোধ করতে পারেন, ভয় পেতে পারেন বা অকারণে অস্থির হয়ে যেতে পারেন। এই অনুভূতিগুলোকে অনেকেই হালকাভাবে নেয়, কিন্তু আসল বিপদ এখান থেকেই শুরু হয়। ধরুন আপনার কোনো বন্ধু বলল, চল না একটু নদীর ধারে যাই, চল একটা ভালো জায়গায় ঘুরে আসি। আপনি ভাবলেন এতে আর সমস্যা কি? কিন্তু এই সময় সেই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার জীবনের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে। কারণ এই কয়েকটা দিনে আপনার ভাগ্য খুব সেনসিটিভ অবস্থায় থাকে। আপনি যেখানে যাবেন, যাদের সাথে থাকবেন, সবকিছু আপনার এনার্জির ওপর প্রভাব ফেলবে। আর জলাশয়ের আশেপাশে থাকা এই অস্থির এনার্জি আপনার জীবনের ব্যালেন্স পুরো নষ্ট করে দিতে পারে। আপনি হয়তো বুঝবেন না, কিন্তু সেখান থেকে ফিরে আসার পর আপনার মধ্যে পরিবর্তন শুরু হবে। আপনি বেশি রেগে যেতে শুরু করবেন, ছোট ছোট বিষয়ে বিরক্ত হবেন, মন খারাপ থাকবে, আর ধীরে ধীরে আপনার জীবনের ভালো জিনিসগুলো দূরে সরে যেতে শুরু করবে। তাই আমি আপনাকে বারবার বলছি, এই 24 মার্চ থেকে 31 মার্চের মধ্যে যতটা সম্ভব নদী, পুকুর, ঝর্ণা বা যে কোনো জলাশয়ের জায়গা থেকে দূরে থাকুন। কেউ ডাকলেও না বলুন, কেউ জোর করলেও এড়িয়ে চলুন। কারণ আপনার একটা ছোট সিদ্ধান্ত আপনার পুরো পরিবারকেও প্রভাবিত করতে পারে। আপনি হয়তো ভাবছেন এতটা সিরিয়াস কিছু হবে নাকি, কিন্তু বাস্তবটা হলো বিপদ কখনো আগাম বলে আসে না। আর এই সময়টা এমন যে সামান্য অসতর্কতাও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। এই কারণেই আপনাকে সতর্ক করা হচ্ছে, যাতে আপনি আগে থেকেই সাবধান হয়ে যান আর নিজের জীবনকে সুরক্ষিত রাখতে পারেন। এবার প্রস্তুত হয়ে যান, কারণ এখন আমি আপনাকে সেই দ্বিতীয় জায়গার কথা বলতে চলেছি, যেটা বাইরে থেকে একেবারে সাধারণ মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আপনার জীবনকে ধ্বংস করার ক্ষমতা রাখে। বন্ধুরা, এখন আমি আপনাদের সেই দ্বিতীয় জায়গার কথা বলতে চলেছি, যেটা বাইরে থেকে একদম সাধারণ মনে হয়, কিন্তু আসলে এই জায়গাটাই আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এই জায়গাটা হলো এমন মানুষের বাড়ি, যেখানে প্রতিদিন ঝগড়া হয়, অশান্তি হয়, কান্নাকাটি হয় আর নেতিবাচকতা ভরে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন এতে আবার সমস্যা কোথায়, কিন্তু সত্যিটা অনেক গভীর। কিছু কিছু বাড়িতে ঢুকলেই আপনি কি কখনো লক্ষ্য করেছেন, হঠাৎ করে মনটা ভারী হয়ে যায়, কোনো কারণ ছাড়াই অস্বস্তি লাগে, কথা বলতে ইচ্ছে করে না, ভিতরে ভিতরে একটা চাপ অনুভব হয়। এটা কাকতালীয় না, এটা সেই বাড়ির এনার্জি, যে বাড়িতে প্রতিদিন ঝগড়া হয়, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে দ্বন্দ্ব, টাকার টানাটানি, অপমান, রাগ এসব সবসময় থাকে। সেই বাড়ির প্রতিটা দেয়াল, প্রতিটা কোণা সেই নেতিবাচকতাকে নিজের মধ্যে জমিয়ে রাখে। আর আপনি যখন সেই বাড়িতে যান, তখন সেই নেগেটিভ এনার্জি আপনাকে জড়িয়ে ধরে। সে আপনাকে জিজ্ঞেস করে না, সে দেখে আপনি দুর্বল কিনা। আর যদি একবার সে আপনাকে ধরে ফেলে, তাহলে আপনি বুঝতেই পারবেন না কখন সেই প্রভাব আপনার জীবনে ঢুকে পড়েছে। আপনি হয়তো শুধু কারো সাথে দেখা করতে গেছেন, একটু সময় কাটাতে গেছেন, কিন্তু সেখান থেকে ফেরার পর আপনি লক্ষ্য করবেন আপনার মুড বদলে গেছে। আপনি অকারণে রেগে যাচ্ছেন, ছোট ছোট বিষয়ে বিরক্ত হচ্ছেন, নিজের বাড়ির লোকদের ওপর চিৎকার করছেন।
ধীরে ধীরে এই প্রভাব আরও গভীর হবে। আপনার ঘরেও অশান্তি শুরু হবে। টাকা আসবে কিন্তু টিকবে না। সম্পর্কগুলোতে সন্দেহ ঢুকে পড়বে। ছোট ছোট বিষয় বড় ঝগড়ায় পরিণত হবে। আপনি ভাববেন, আমার জীবনে হঠাৎ এত সমস্যা কেন? কিন্তু আপনি বুঝতেই পারবেন না এই সমস্যা শুরু হয়েছিল সেই একদিন যখন আপনি ওই বাড়িতে গিয়েছিলেন। বন্ধুরা, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই জিনিসগুলো ধীরে ধীরে ঘটে। একদিনে সবকিছু নষ্ট হয় না, কিন্তু একবার শুরু হলে থামানো খুব কঠিন হয়ে যায়। আর এই 24 মার্চ থেকে 31 মার্চের সময়টা এমন, যখন আপনার এনার্জি খুব সংবেদনশীল থাকে। আপনি যেখানে যাবেন, যার সাথে থাকবেন, সবকিছু সরাসরি আপনার ভাগ্যের ওপর প্রভাব ফেলবে। তাই এই কয়েকটা দিন এমন কোনো আত্মীয়, বন্ধু বা প্রতিবেশীর বাড়িতে যাবেন না যেখানে সব সময় অশান্তি লেগে থাকে। কেউ যতই কাছের হোক, যতই ডাকুক, একটু দূরত্ব রাখুন। কারণ এই সময় আপনার সবচেয়ে বড় দায়িত্ব হল নিজেকে এবং নিজের ঘরের শান্তিকে বাঁচানো। যদি খুবই জরুরি হয়, যদি না গিয়ে উপায় না থাকে, তাহলে খুব বেশি সময় সেখানে থাকবেন না। নিজের মনকে শক্ত রাখুন এবং যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ আপনি বুঝতে পারবেন না, কিন্তু সেই জায়গার এনার্জি আপনাকে ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল করে দেবে। আর একবার আপনি দুর্বল হয়ে গেলে আপনার জীবনের সিদ্ধান্তগুলো ভুল হতে শুরু করবে, আর সেখান থেকেই শুরু হবে আপনার পতন। তাই সাবধান থাকুন, কারণ সামনে যা আসছে সেটা আরও ভয়ঙ্কর। এবার আমি আপনাকে সেই তৃতীয় জায়গার কথা বলতে চলেছি, যেটা সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে বিপজ্জনক। বন্ধুরা, এখন আমি আপনাদের সেই তৃতীয় জায়গার কথা বলতে চলেছি, যেটা দেখতে একদম সাধারণ, কিন্তু এর প্রভাব আপনার জীবনের সবচেয়ে গভীর হতে পারে। এই জায়গাটা হলো হাসপাতাল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, হাসপাতাল। দেখুন, হাসপাতাল এমন একটা জায়গা যেখানে শুধু চিকিৎসা হয় না। এখানে জমা থাকে অসংখ্য মানুষের কষ্ট, ভয়, কান্না আর শেষ নিঃশ্বাসের স্মৃতি। প্রতিদিন সেখানে কেউ না কেউ জীবন আর মৃত্যুর লড়াই লড়ছে। কেউ হেরে যাচ্ছে, কেউ বেঁচে ফিরছে। কিন্তু সেই জায়গার ভেতরে যে এনার্জি তৈরি হয়, সেটা খুবই ভারী। এই 24 মার্চ থেকে 31 মার্চের মধ্যে কুম্ভ রাশির জাতকদের জন্য এই জায়গা বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠতে পারে। আপনি যদি কোনো প্রয়োজন ছাড়াই হাসপাতালে যান, শুধু কাউকে দেখতে, সময় কাটাতে বা কৌতূহলবশত, তাহলে আপনি নিজের অজান্তেই সেই নেতিবাচকতার প্রভাব নিজের সাথে নিয়ে আসতে পারেন। হয়তো আপনি কিছুই বুঝবেন না প্রথমে, কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে পরিবর্তন শুরু হবে। আপনি বেশি চিন্তা করতে শুরু করবেন, অকারণে ভয় পাবেন, নিজের শরীর নিয়ে সন্দেহ করতে শুরু করবেন। আপনার মন দুর্বল হয়ে যাবে। আর এখান থেকেই শুরু হবে সমস্যার আসল খেলা। অনেক সময় দেখা যায়, কেউ একজন শুধু কাউকে দেখতে হাসপাতালে গেল, তারপর কিছুদিনের মধ্যেই সে নিজেই অসুস্থ হয়ে পড়ল, বা তার পরিবারে কারো না কারো সমস্যা শুরু হয়ে গেল। এটা শুধু কাকতালীয় না, এটা সেই জায়গার প্রভাব। আর এই সময় আপনার মন খুব সহজেই প্রভাবিত হবে। আপনি যা দেখবেন, যা শুনবেন, সবকিছু আপনার অবচেতন মনে গেঁথে যাবে। আপনি অন্য কারো কষ্ট দেখে নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় পেতে শুরু করবেন, আর সেই ভয়ই আপনার জীবনে সমস্যা তৈরি করবে। তাই এই কয়েকটা দিন যতটা সম্ভব হাসপাতালে যাওয়া এড়িয়ে চলুন। যদি খুব জরুরি না হয়, তাহলে যাবেন না। ফোনে খবর নিন, দূর থেকে খোঁজ রাখুন, কিন্তু নিজেকে সেই পরিবেশের মধ্যে নিয়ে যাবেন না। তবে যদি একান্তই যাওয়া প্রয়োজন হয়, তাহলে কিছু বিষয় মাথায় রাখবেন। হাসপাতাল থেকে বেরিয়ে সরাসরি বাড়ি ফিরবেন না। কিছুক্ষণ অন্য কোথাও সময় কাটান। বাড়িতে ঢোকার আগে হাত মুখ ধুয়ে নিন। সম্ভব হলে স্নান করুন।
এবং চেষ্টা করুন সেই জায়গার কথা বারবার না ভাবতে, কারণ সেই চিন্তাগুলোই আবার আপনার জীবনে সেই একই এনার্জিকে ফিরিয়ে আনতে পারে। আর শুধু হাসপাতালই না, এই সময় আরেকটা জায়গা আছে যেটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। সেটা হলো থানা, কোর্ট কাচারি বা কোনো আইনি ঝামেলার জায়গা। এই জায়গাগুলো এমন যেখানে মানুষের ভয়, রাগ, হতাশা আর অসহায়তা একসাথে জমা থাকে। একবার যদি আপনি এই সব জায়গার সাথে জড়িয়ে পড়েন, তাহলে বের হওয়া খুব কঠিন হয়ে যায়। ছোট একটা বিষয় বড় সমস্যায় পরিণত হতে পারে, আর আপনি বুঝতেই পারবেন না কখন আপনি একটা চক্রে আটকে গেলেন। তাই এই সময় যতটা সম্ভব এই সব জায়গা থেকে দূরে থাকুন। কোনো ঝামেলায় জড়াবেন না, কোনো তর্কে যাবেন না, নিজের শান্তি বজায় রাখুন। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই সময় রাতে একা কোনো নির্জন জায়গায় যাবেন না। ফাঁকা রাস্তা, পরিত্যক্ত বাড়ি বা অন্ধকার জায়গা এসব থেকে দূরে থাকুন, কারণ এই সময় আপনার এনার্জি খুব খোলা অবস্থায় থাকে, আর যে কোনো নেতিবাচক প্রভাব সহজেই আপনার ওপর পড়তে পারে। বন্ধুরা, এখন আপনি বুঝতেই পারছেন এই কয়েকটা দিন কতটা গুরুত্বপূর্ণ। এটা শুধু ভয় দেখানোর জন্য বলা না, এটা আপনাকে আগে থেকে সতর্ক করার জন্য বলা, যাতে আপনি নিজের জীবনকে সঠিক পথে রাখতে পারেন। কারণ এই সময়ই আপনার জীবনে বড় সুযোগ আসতে পারে, আপনার ভাগ্য বদলাতে পারে, আপনার জীবনে টাকা, সুখ, শান্তি সবকিছু আসতে পারে। কিন্তু সেই সবকিছু পাওয়ার জন্য আপনাকে শুধু একটু সাবধান থাকতে হবে, কিছু ভুল জায়গা এড়িয়ে চলতে হবে, আর নিজের মনকে শক্ত রাখতে হবে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে এই 7টা দিনই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আর যদি না পারেন, তাহলে যা আসছে তার জন্য আপনি প্রস্তুত নাও থাকতে পারেন। তাই সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি সাবধান হবেন, নাকি সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেবেন? বন্ধুরা, এতক্ষণে আপনি সবকিছু বুঝে গেছেন। এই 24 মার্চ থেকে 31 মার্চ, এই কয়েকটা দিন আপনার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা এমন একটা সময় যেখানে আপনি চাইলে নিজের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারেন, আবার একটা ছোট ভুলে সবকিছু হারিয়েও ফেলতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হলো, শুধু বিপদ এড়িয়ে চললেই কি হবে? না, এর থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনি এই সময়টাকে নিজের পক্ষে কিভাবে ব্যবহার করবেন। কারণ শুধু খারাপ এড়িয়ে চললে চলবে না, ভালো জিনিসকেও নিজের জীবনে টেনে আনতে হবে। এই কয়েকটা দিনে আপনি যদি সঠিক জায়গায় যান, সঠিক কাজ করেন, তাহলে যে ভাগ্য আপনার দিকে আসছে সেটা আর কেউ আটকাতে পারবে না। সবচেয়ে আগে যতটা সম্ভব মন্দিরে যান, ভোরবেলা বা সন্ধ্যায়, যখনই সময় পান একটু সময় বের করে ঈশ্বরের সামনে দাঁড়ান। মন্দিরের ঘণ্টার শব্দ, মন্ত্রের ধ্বনি, এগুলো শুধু শব্দ না, এগুলো এমন এক শক্তি যা আপনার ভিতরের সব নেগেটিভিটিকে ধীরে ধীরে দূর করে দেয়। যখন আপনি আরতিতে অংশ নেন, তখন সেই মুহূর্তে আপনার চারপাশে যে এনার্জি তৈরি হয়, সেটা আপনার ভাগ্যকে পর্যন্ত বদলে দিতে পারে। এই 7 দিনের মধ্যে অন্তত কয়েকবার আরতিতে অংশ নেওয়ার চেষ্টা করুন। আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কার সাথে আপনি সময় কাটাচ্ছেন। এই সময় এমন মানুষের সাথে থাকুন যারা পজিটিভ, যারা নিজের জীবনে কিছু করতে চায়, যারা আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেয়। এমন মানুষের সঙ্গ আপনার এনার্জিকে শক্তিশালী করবে। কিন্তু যাদের মধ্যে হিংসা আছে, নেতিবাচকতা আছে, যারা সব সময় অভিযোগ করে, তাদের থেকে একটু দূরে থাকুন। কারণ এই সময় তাদের প্রভাব আপনার ওপর অনেক বেশি পড়বে। মনে রাখবেন, এই সময় আপনার মন খুব সংবেদনশীল। আপনি যা দেখবেন, যা শুনবেন, যাদের সাথে থাকবেন,
সবকিছু আপনার ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে। আর একটা কথা, নিজের ওপর বিশ্বাস রাখুন। অনেক সময় এমন হবে, আপনি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করবেন। আপনি ভাববেন, আমি কি ঠিক করছি? আমার সাথে কি কিছু খারাপ হতে চলেছে? এই সময় ভয়কে জায়গা দেবেন না। নিজের মনকে শক্ত রাখুন, কারণ ভয়ই হল সেই দরজা যেখান দিয়ে সব নেতিবাচকতা আপনার জীবনে ঢুকে পড়ে। বন্ধুরা, এই 7 দিন একটা পরীক্ষা, আপনার ধৈর্যের, আপনার বুদ্ধির, আপনার বিশ্বাসের। আপনি যদি এই সময়টা সঠিকভাবে পার করতে পারেন, তাহলে শুধু এই মাস না, আপনার আগামী সময় উজ্জ্বল হয়ে উঠবে। আপনার জীবনে টাকা আসবে, সুযোগ আসবে, সম্পর্কগুলো ভালো হবে, আর আপনি এমন জায়গায় পৌঁছাতে পারবেন যেটা আপনি এতদিন শুধু কল্পনা করতেন। কিন্তু যদি আপনি এই সতর্কবার্তাগুলোকে হালকাভাবে নেন, যদি আপনি ভাবেন আমার কিছু হবে না, তাহলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই এখনই সিদ্ধান্ত নিন, আপনি নিজের জীবনকে কোন দিকে নিয়ে যেতে চান। বন্ধুরা, যদি আপনি চান এই সময়টা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময় হয়ে উঠুক, তাহলে কমেন্টে লিখুন 3 বার জয় বজরংবলী। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি আসুক, এই কামনা করি। আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে, নতুন কোনো সত্য নিয়ে। ততদিন ভালো থাকুন, সতর্ক থাকুন, আর নিজের শক্তিকে কখনোই দুর্বল হতে দেবেন না। এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? কাকে বিশ্বাস করছেন? কোথায় সময় দিচ্ছেন? এগুলোই ঠিক করবে আপনি সামনে এগোবেন না পিছিয়ে যাবেন। এই কয়েকটা দিনে আপনি দেখবেন আপনার সামনে একের পর এক অপশন আসছে। কেউ বলবে এটা করো, কেউ বলবে ওটা করো, কেউ আপনাকে নতুন সুযোগ দেখাবে, কেউ আবার আপনাকে এমন পথে নিয়ে যেতে চাইবে যেটা বাইরে থেকে খুব ভালো লাগবে, কিন্তু ভেতরে ভেতরে ফাঁদ হয়ে দাঁড়াবে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, এই সময় ভুল জিনিসগুলো খুব সঠিক বলে মনে হবে। আপনি ভাববেন এটাই তো ঠিক, এটাই করলে লাভ হবে, কিন্তু কয়েকদিন পর বুঝবেন আপনি একটা বড় ভুল করে ফেলেছেন। তাই এই সময় একটা জিনিস মাথায় রাখুন, যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন। তাড়াহুড়ো করে কিছু করবেন না, কারো কথায় প্রভাবিত হয়ে কিছু করবেন না। যেটা খুব সহজ মনে হচ্ছে সেটাকেই সবচেয়ে বেশি সন্দেহ করুন, কারণ অনেক সময় সহজ রাস্তার আড়ালেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে। বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময় আপনার পুরনো কিছু কাজ বা অসম্পূর্ণ বিষয় হঠাৎ করে সামনে চলে আসতে পারে। যে কাজগুলো আপনি অনেক দিন ধরে ফেলে রেখেছিলেন, যে সমস্যাগুলো আপনি এড়িয়ে যাচ্ছিলেন, যে সম্পর্কগুলো আপনি ঠিক করতে চাননি, সেগুলো আবার আপনার সামনে আসবে। এটা কোনো খারাপ ব্যাপার না, এটা আসলে একটা সুযোগ। আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে পুরনো ভুলগুলো ঠিক করার, অসমাপ্ত কাজগুলো শেষ করার, আর নিজের জীবনকে পরিষ্কার করার। আপনি যদি এই সুযোগটা কাজে লাগান, তাহলে আপনার সামনের পথ অনেক পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যদি আবার এড়িয়ে যান, তাহলে সেই একই সমস্যা ভবিষ্যতে আরো বড় হয়ে ফিরে আসবে। এই সময় আপনার ধৈর্য পরীক্ষা হবে। ছোট ছোট বিষয়ে রাগ উঠে যাবে, মানুষের কথায় কষ্ট পাবেন, মনে হবে সবকিছু ছেড়ে দিই। কিন্তু এই সময় নিজেকে সামলে রাখা খুব জরুরি, কারণ আপনি যদি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই নিজের আবেগকে কন্ট্রোল করুন, শান্ত থাকুন, আর মনে রাখুন সব পরিস্থিতি স্থায়ী না। বন্ধুরা,
এই সময় একটা জিনিস খুব ভালো কাজ করবে, তা হলো একা কিছু সময় কাটানো। সব সময় মানুষের ভিড়ে থাকবেন না, সব সময় কারো না কারো সাথে কথা বলবেন না। কিছু সময় নিজের সাথে থাকুন, নিজের চিন্তাগুলোকে পরিষ্কার করুন, নিজেকে প্রশ্ন করুন আমি আসলে কি চাই। এই ছোট্ট অভ্যাসটাই আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কারণ যখন আপনি নিজেকে বুঝতে শুরু করবেন, তখন আর কেউ আপনাকে ভুল পথে নিতে পারবে না। আর একটা জিনিস, এই সময় নতুন কোনো ঝুঁকিপূর্ণ কাজ শুরু করবেন না। নতুন ইনভেস্টমেন্ট, নতুন পার্টনারশিপ বা এমন কোনো কাজ যেটা সম্পর্কে আপনি পুরোপুরি নিশ্চিত নন, সেগুলো একটু সময় নিয়ে করুন। এই সময়টা পরিকল্পনা করার জন্য ভালো, কিন্তু হুট করে বড় পদক্ষেপ নেওয়ার জন্য না। বন্ধুরা, আপনি যদি এই কয়েকটা বিষয় মাথায় রেখে চলতে পারেন, তাহলে আপনি শুধু বিপদ থেকে বাঁচবেন না, আপনি অন্যদের থেকে অনেক এগিয়েও যাবেন। কারণ যেখানে অন্যরা ভুল করবে, আপনি সেখানে সঠিক সিদ্ধান্ত নেবেন, আর সেখান থেকেই শুরু হবে আপনার আসল উন্নতি।